বন্ধুরা, এখন এখন একটু সাজুগুজু করেছি, প্রায় রাত্রি 9টা বেজে গেছে। যাব হচ্ছে এই পাড়ার মধ্যে এক বাড়িতে কালী পুজো হচ্ছে, তাই নিমন্ত্রণ আছে পুজো, তাই যাচ্ছি। পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, বেলাবেলিতে, মানে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য। দেখো আমাকে কেমন লাগছে, যাই। আর মায়ের পুজোর বাড়ি তো একটু শাড়ি পরেই গেলাম, অন্য চুড়িদার পরলাম না। তো চলো যাই। আর আমি ফোনটা যেহেতু নিয়ে যাইনি ওখানে, সেহেতু আর মায়ের ভিডিও করা হয়নি, ফোনটা আমি নিয়ে যাইনি। আর ওখান থেকে চলে আসলাম। আর ওখানে এবারে ওদের বাড়ি প্রত্যেক বছরই হয় কালী পুজো, প্রত্যেক বছরই করে। আর এবারে বসে খাবার করেনি, এবারে সবাইকে যাচ্ছে হাতে হাতে খাবার দিয়ে দিচ্ছে। গেলাম, পুজোর প্রসাদ খেলাম, আর এই যে খাবারটা দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে খিচুড়ি না পোলাও না ফ্রাইড রাইস আমি জানি না, খুলে দেখবো। আর ছেলের জন্য একটা আর আমার জন্য একটা দিয়ে দিয়েছে। রাতে এই খাবো। আর ভেবেছিলাম রুটি করবো, আর রুটি করতে হবে না, ছেলের জন্য এতেই প্রসাদ দিয়েছে, এতে হয়ে যাবে। চলো দেখি কী প্রসাদ দিয়েছে এখানে। দেখো খিচুড়ি আর আলুর দম করেছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, পেটটা একদম, মনটা ভরে গেল। আর এই প্রসাদের যে এত সুন্দর একটা গন্ধ হয় না, মানে কি বলবো। তো যাই হোক, অনেকদিন পরে একটু খিচুড়ি আলুর দম, আর সাথে দিয়েছে ওই যে কৌটোর মধ্যে পায়েস দিয়েছে, অনেকটা করেই পায়েস দিয়েছে। দেখুন দেখাচ্ছি, তারা অনেকটা করেই পায়েস দিয়েছে। খিচুড়ি মোটামুটি ভালোই আছে, আর 2 পিস করে আলুর দম দিয়েছে। ভালো করেছে, একদিকে বসে খাওয়ার থেকে না, এই যেভাবে এভাবে দিয়ে দিয়েছে। আর ওদের বাড়িতে কী বলো তো, সেরকম বেটা ছেলে কেউ নেই, ওরা মায়ের মেয়ে থাকে তো। আর মেয়ের বিয়ে হয়ে গেছে যদিও, ওই তার সেরকম করার লোকজন নেই, খাওয়া দাওয়া করাতে গেলে তো অনেক ঝামেলা লাগে, তাই এই সিস্টেমটা ওরা করেছে, সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে। এদিকে ভালো করেছে। আমি আর থালা নিইনি জানো বন্ধুরা, এইটার মধ্যেই খেয়ে নিলাম। কেন বলো তো, আবার থালা নিলে তো আমাকেই ধুতে হবে, আর সারাদিন বাসন মাজতে মাজতে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটা থালা তো কম হবে আমার খাওয়ার থালাটা। যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর আলুর দমটা দুর্দান্ত হয়েছিল, খিচুড়ি আলুর দম খুব ভালো খেলাম, মানে খাচ্ছি। আর দারুণ খেতে হয়েছিল। চলো, ভোগের খিচুড়ি খাওয়া একটু ভাগ্যের ব্যাপার আছে। তা খাওয়া দাওয়া করে নিই। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, এখন আমি খেয়ে নিই। অনেক দিন পরেই খাচ্ছি তো খুবই ভালো লাগছে খেতে, জানো তো। এর আগের দিনও মায়ের পুজোর এখানে আমার পাশের বাড়িতে পুজো হয়েছিল, সেখানে আবার ফ্রাইড রাইস করেছিল। ফ্রাইড রাইস খিচুড়ি করেনি, ওরা প্রত্যেক বছর খিচুড়ি করে, কিন্তু এবারে খিচুড়ি করেনি। আর মায়ের পুজোয় দেখবো খিচুড়িটা খেতে কিন্তু একটু ভালো লাগে খেতে, তাই না। আর ভোগের খিচুড়ি যেটা ভোগে দেয় সেটা আবার সকালে দেয় ওরা। যাই হোক, চলো খেয়ে নিই, টাটা।